হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচ মেকানিক্যাল কিবোর্ড। অনেকেই আপনার এই নামটি নতুন শুনতে পাচ্ছেন বা অনেকের কাছে আপনার নতুন মনে হচ্ছে। নরমালি আমরা মেকানিক্যাল কিবোর্ডগুলোতে ট্যাকটাইল এবং লিনিয়ার টাইপিং এক্সপেরিয়েন্সের জন্য ডিফারেন্ট টাইপের সুইচ ব্যবহার করতে দেখে থাকি। যেমন হচ্ছে রেড, ব্লু, ব্রাউন এই টাইপের সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও কিন্তু আরো যে সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে কিন্তু হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। যেটি বর্তমানে আপনার ইন্টারন্যাশনালি অনেক বেশি জনপ্রিয় হচ্ছে। সো আজকে ঠিক এই সুইচেসেরই একটি কিবোর্ড নিয়ে আমরা কথা বলবো। যেটি হচ্ছে গিয়ে পিসি পাওয়ার K63HE। এটি হচ্ছে একটি 68K এর কম্প্যাক্ট মেকানিক্যাল কিবোর্ড এবং এই কিবোর্ডটির বর্তমান প্রাইস হচ্ছে ৳৪,০০০ মতো। আর আপনারা হয়তো অনেকেই জানবেন যে পিসি পাওয়ার এই ব্র্যান্ডটি হচ্ছে একটি বাংলাদেশি ব্র্যান্ড যেটি ওন করে কম্পিউটার সলিউশন আইএনসি। সো আজকে আমরা এই কিবোর্ডটা নিয়ে কথা বলবো। সো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আপনার সাথে আছি আমি আব্দুল্লাহ আল মামুন। আপনারা দেখছেন টেকনাফ বিডি। তো ১ম যখন বক্স কন্টেন্টের দিকে চলে আসি, বক্সটি খোলার পরে ১ম আপনার কিবোর্ডটি পেয়ে যাবেন। তারপরে এখানে আপনার একটি ক্যারিং স্ট্র্যাপ পেয়ে যাবেন। দেন এখানে একটি কি ক্যাপস এবং সুইচ পুলার, সাথে একটি ইউজার ম্যানুয়াল রয়েছে এবং কালো একটি বক্সের ভেতরে ২ টি এক্সট্রা হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচ এবং এটি কানেক্ট করার জন্য টাইপ সি টু ইউএসবি একটি কেবল। সো এখন যদি আমরা কিবোর্ডের ডিজাইন দিকে চলে আসি, এটি হচ্ছে গিয়ে ফুল ব্ল্যাক কালারের প্লাস্টিক বিল্ডের একটি কিবোর্ড। নরমালি বেসিক আপনার মেকানিক্যাল যে কিবোর্ডগুলো হয়ে থাকে সেই কিবোর্ডগুলোর মতোই ডিজাইন, নাথিং ফ্যান্সি। এই কিবোর্ডের লেআউট হচ্ছে গিয়ে আপনার 68K এর কম্প্যাক্ট লেআউট। সো মোটামুটি ছোটখাটো একটা কিবোর্ড এবং যেহেতু আপনার একটা কম্প্যাক্ট কিবোর্ড, সো এখানে আপনার কোনো নামপ্যাড নেই। সাইডে আপনারা একটি এক্সট্রা কাটর দেখতে পারবেন যেটার মধ্যে এটার সাথে প্রদত্ত যেই স্ট্র্যাপটি যে রয়েছে এই স্ট্র্যাপটি কানেক্ট করতে পারবেন। এটার উপরের সাইডে আপনার একটি টাইপ সি পোর্ট রয়েছে যেটার মাধ্যমে কিবোর্ডটি আপনার কানেক্ট করতে পারবেন। পেছন থেকে আপনার একটি হাইট অ্যাডজাস্টার রয়েছে এবং চাকার মাঝে একটা রাবার প্যাড রয়েছে এবং ফ্রন্টের রাইট সাইডে আপনার পিসি পাওয়ারের একটি লোগো দেখতে পারবেন। সো এখন যদি আমরা এই কিবোর্ডের বিল্ড কোয়ালিটির দিকে চলে আসি, কিবোর্ডের বিল্ড কোয়ালিটি খুবই স্টার্ডি। নরমালি আমার প্রিভিয়াসের যে কিবোর্ডগুলো রিভিউ করেছিলাম সেগুলোতে মোটামুটি একটু ফ্লেক্স বা বেন্ট দেখতে পাওয়া যায়, বাট এই কিবোর্ডটাতে কিন্তু সেরকম কোনো ফ্লেক্স বা বেন্ট নেই। প্লাস্টিক বিল্ড হওয়া সত্ত্বেও খুবই স্টার্ডি শক্তপোক্ত একটা বিল্ড কোয়ালিটির এই কিবোর্ডটি। এই কিবোর্ডে আপনার যে কি ক্যাপগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার পিবিটি ডাবল শো কালার ইনজেক্টেড কি ক্যাপ। তো যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটাতে আপনার আরজিবি লাইটিং রয়েছে এবং 18টি প্রিসেট রয়েছে, যে প্রিসেটগুলো আপনি সফটওয়্যার থেকে চেঞ্জ করতে পারবেন, যেটা আমি সামনে যখন আপনার সফটওয়্যার পার্ট আসবো তখন আপনাদেরকে আমি এটা দেখাবো। তো এখন যদি আমরা এই কিবোর্ডের সুইচেসের দিকে চলে আসি, যেমনটা আমি প্রথমেই বলেছিলাম, এটাতে আপনার হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচ ব্যবহার করা হয়েছে যেগুলো হচ্ছে আপনার ফিলাকের ব্লু হোয়াইট যে সুইচগুলো রয়েছে, ম্যাগনেটিক সুইচগুলো রয়েছে সেই সুইচগুলোতে ব্যবহার করা হয়েছে। ফিলাকি নরমালি আপনার এরকম ম্যাগনেটিক এবং আপনার মেকানিক্যাল সুইচেসগুলো তারা মেক করে থাকে। সো অনেকের কাছে হয়তো এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচগুলো আপনার নতুন লাগছে বা অনেকে হয়তো এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচগুলোর নাম প্রথম শুনতে পাচ্ছেন। নরমালি আমরা মেকানিক্যাল কিবোর্ডগুলোতে মুভেবল মেকানিজম দেখে থাকি যেটার মাধ্যমে আপনার এই সুইচেসগুলো কাজ করে। ভিতরে আপনার স্প্রিং থাকে। সো স্প্রিংটির মাধ্যমে আপনার নির্দিষ্ট একটা দূরত্ব ট্রাভেল করার পরে কিন্তু আপনার এই মেকানিক্যাল সুইচগুলো কিন্তু আপনার ইফেক্টিভ হয় বা কার্যকর হয়। সো আপনি যখন মেকানিক্যাল কিবোর্ডগুলো যখন প্রেস করবেন তখন দেখতে পারবেন যে আপনার একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পরে আপনার ভেতরে যে একটা ক্লিপ রয়েছে, এই ক্লিপটি আপনার ক্লিক করার মাধ্যমে কিন্তু এই মেকানিক্যাল সুইচগুলো আপনার রেজিস্টার হয় এবং এটা আপনার আউটপুটটা আপনারা দেখতে পান বা আপনার এই সুইচগুলো কাজ করে। ম্যাগনেটিক সুইচগুলো কিন্তু আপনার এরকম মুভেবল কোনো মেকানিজম থাকে না। এটা টোটালি আপনার কাজ করে ম্যাগনেটিক ফিল্ডের উপরে। এই সুইচগুলোর মধ্যে আপনার ম্যাগনেট থাকে এবং যে পিসিবি বোর্ড রয়েছে এই পিসিবি বোর্ডের মধ্যে আপনার একটা ম্যাগনেট থাকে এবং এই পিসিবি বোর্ডের যে ম্যাগনেট যেটা থাকে এটার সাথে আপনার একটি হল ইফেক্ট সেন্সর থাকে। যে সেন্সরটাই আপনার যে সুইচগুলো যখন আপনি প্রেস করবেন সুইচের মধ্যে থাকা যে ম্যাগনেট এবং এই যে পিসিবি বোর্ডের মধ্যে থাকা যে ম্যাগনেট, ওই ম্যাগনেটটার মধ্যে আপনার ম্যাগনেটিক সুইচের অ্যাক্সিলেশন প্রেসারের মাধ্যমে যে আপনার ইলেকট্রিসিটি ক্রিয়েট হয় ওটার মাধ্যমে আপনার কিগুলো রেজিস্টার হয়। সো তার জন্য দেখা যাচ্ছে এখানে আপনার কোনো মুভেবল মেকানিজম থাকে না। এটা জাস্ট আপনার যে ২ টা যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে দূরত্ব রয়েছে ওই দূরত্বটা আপনার ক্যালকুলেশন করে এই সুইচগুলো আপনার কাজ করে। সো তার জন্য কিন্তু ম্যাগনেটিক সুইচগুলোতে কিন্তু আপনার কাস্টম যে অ্যাকচুয়েশন পয়েন্ট বা প্রেশার আপনারা সেট করতে পারেন, যেটা কিনা আমাদের যেই মেকানিক্যাল কিবোর্ড যেগুলো রয়েছে বা মেকানিক্যাল সুইচগুলো রয়েছে ওই মেকানিক্যাল সুইচগুলোতে কিন্তু করা আপনার পসিবল হয় না। তো তার জন্য কিন্তু আপনার ম্যাগনেটিক সুইচগুলোতে কিন্তু আপনার ফাস্টেস্ট রেসপন্সও কিন্তু পাওয়া যায়। যার কারণে বর্তমান সময়ে আপনার ইন্টারন্যাশনাল কিবোর্ড মার্কেটে কিন্তু এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচগুলোর কিবোর্ডগুলোর আপনার চাহিদা কিন্তু দিন দিনে আপনার বাড়ছে এবং অনেকে আপনার নতুন নতুন চাইনিজ ব্র্যান্ডগুলো কিন্তু খুব রিজনেবল প্রাইসে বা আপনার বাজেট রেঞ্জগুলোতে অনেকে আপনার এরকম হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচের কিবোর্ডগুলো আপনার বাজারে নিয়ে আসছে। সো এই কিবোর্ডটাতে কিন্তু আপনার 8K পুলিং রেটের সাথে সাথে কিন্তু এটা থেকে আপনার শ্যাফট অ্যাকুরেসি 0.1 মিলিমিটার রয়েছে। সো নেক্সট টাইম এটা যখন সফটওয়্যার নিয়ে কথা বলবো তখন আরেকটু আপনার ডিটেইলস আপনারা এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচের বিষয়ে আরো একটু বেশি আপনারা জানতে পারবেন। আর এই কিবোর্ডটাতে কিন্তু আপনার ওয়েব অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই কিবোর্ডে যেই আপনার হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচগুলো রয়েছে সুইচগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা আরজিবি লাইট থেকে শুরু করে অন্যান্য সবগুলো সেটিং এ আপনি এটা চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। এই কি প্রেসিং এর যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটা আপনি যদি ডেমো একটু দেখাই।
সো আপনার তো এটা টাইপিং এক্সপিরিয়েন্স এবং টাইপিং সাউন্ডটা কেমন হতে পারে তার একটা আইডিয়া পেলেন। এটা থেকে আপনার একটা লিনিয়ার টাইপিং এক্সপিরিয়েন্স এবং আপনারা সাউন্ড পাবেন। সো এটার কারণ হচ্ছে গিয়ে আপনার হল ইফেক্ট যে ম্যাগনেটিক সুইচগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার নর্মাল লিনিয়ার সুইচেসও কিন্তু হয়ে থাকে। নর্মালি আমরা মেকানিক্যাল সুইচগুলো কিন্তু লিনিয়ার বা ট্যাকটাইল সুইচ দেখে থাকি, বাট আপনার হল ইফেক্টে কিন্তু এই একটা কি সুইচেস কিন্তু আপনার হয়ে থাকে যেটা হচ্ছে কি আপনার লিনিয়ার। আর এখানে কিন্তু আপনার হচ্ছে আমরা মেকানিক্যাল কিবোর্ডগুলোতে কিন্তু আপনার যেই সুইচগুলো যে রয়েছে এগুলো কিন্তু আপনার 3 পিন বা 5 পিনে কিন্তু আমরা দেখে থাকি। ম্যাগনেটিক সুইচের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো পিন থাকে না। সো এতে আপনার কোনো পিন থাকে না, এটা পিনলেসলি আপনার কাজ করে। তো যেকোনো ব্র্যান্ডের আপনার ম্যাগনেটিক সুইচ আপনি এটার সাথে ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে এই ম্যাগনেটিক হল ইফেক্ট সুইচগুলো অন্যতম একটা বড় প্লাস পয়েন্ট বা ফ্লেক্সিবিলিটি আপনারা বলতে পারেন। আর এখানে কিন্তু এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচগুলোতে কিন্তু মুভেবল মেকানিজম না থাকার কারণে কিন্তু লংজিভিটি অনেক বেশি হয়ে থাকে। লং টার্ম কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এবং এই কিবোর্ডগুলো অ্যাকুরেসি এবং পারফরমেন্স কিন্তু লং টার্ম অনেক বেটার হয়ে থাকে। সো চলুন আপনাদেরকে আমি এখন আমার কম্পিউটারে যেয়ে এটার যে ওয়েব অ্যাপের মাধ্যমে কিভাবে আপনার এই কিবোর্ডের লাইটিং থেকে শুরু করে কাস্টম কি, অ্যাক্টিভেশন পয়েন্ট, প্রেসার এই ডিটেইলস আপনারা সেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনার ব্রাউজারে এসে যদি পিসি পাওয়ার K63HE লিখে সার্চ করেন, দেন এখানে নিচে দেখতে পারবেন যে পিসি পাওয়ার টেকনোলজিস এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছে। সো এখানে যদি আমরা ক্লিক করি, সো এই পেজের একটু নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে K63 ওয়েব অ্যাপস নামে একটা বাটন রয়েছে। সো এটা যদি ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইন্টারফেস চলে এসেছে। যদি আপনাদের এই কিবোর্ডটা কানেক্ট করা থাকে কেবলের সাথে তাহলে ডিরেক্টলি এই ইন্টারফেসটা আপনার চলে আসবে। সো আমাদের প্রথম পেজ যেটা রয়েছে এখানে হচ্ছে আপনার কি বাইন্ডিং। সো কি বাইন্ডিং এখানে উপরে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন বা কিবোর্ড যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা কারেন্টলি যেই কিবোর্ডটা এখন এর সাথে কানেক্ট করছি। এটা ডান পাশে আপনার ২ টা বাটন রয়েছে। একটু হচ্ছে গিয়ে রিসেট ডিফল্ট এর জন্য এবং একটা হচ্ছে গিয়ে ডিফল্ট এর জন্য। এবং তার নিচে আপনি একটি ফুল সাইজ কি এর লেআউট দেখতে পারবেন। নিচে থেকে যেকোনো কি আপনি চাইলে উপরে যেকোনো কিতে আপনি অ্যাসাইন করতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ যদি আমি Z এ যদি আমি নাম্বার 4 টাকে অ্যাসাইন করতে চাই তাহলে এখানে নাম্বার 4 টা যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার Z এর জায়গায় নাম্বার 4 টা অ্যাসাইন হয়ে গেছে। এছাড়া হচ্ছে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে আপনি এগুলা সিলেক্ট করতে পারবেন। সো আবার যদি এটা আমি রিসেট করতে চাই, রিসেট ডিফল্ট এ দিলে এটা আপনার এখানে চলে যাবে। কাস্টম এ যেকোনো কি আপনি অ্যাসাইন করে সিলেক্ট করতে পারবেন। দেন তারপর হচ্ছে আমাদের মাউস কি, মাউসে আমরা যে কিগুলো ব্যবহার করে থাকি রেফ, লাইট, মিডল এ হুইল বাটন, এই কিগুলো আপনি চাইলে এখান থেকে এই আমাদের কিবোর্ডের কিগুলোতে অ্যাসাইন করতে পারবেন। দেন রয়েছে কম্বিনেশন কি, এখানে আপনি চাইলে ডিফারেন্ট কম্বিনেশনে আপনি এখানে বাটন এখানে সেট করতে পারবেন। যেমন এখানে নিউ কম্বিনেশন সেট থেকে শুরু করে আপনার লেফট কন্ট্রোল, অল্টার, শিফট, উইন্ডোজে প্রেস করে দিয়ে যেকোনো একটা কি চাইলে এখান থেকে অ্যাসাইন করে দিতে পারেন। দেন রয়েছে ম্যাক্রো কি, এখানে আমাদের ২০ টা ম্যাক্রো কি রয়েছে। সো এখানে যদি আমি M1 এ ক্লিক করি, স্টার্ট রেকর্ডিং এ যদি যেকোনো একটা বাটনে প্রেস করেন, যদি আমি এখন কিউতে প্রেস করি, সো এখান থেকে আপনি এরকম ভাবে যেকোনো আপনি কি এখানে ম্যাক্রো হিসাবে আপনি এড করতে পারেন। এড করে আপনি স্টপ রেকর্ডিং দেন, এটা আপনাকে এড হয়ে যাবে। অপশন দেখতে পারবেন যে ইন্টারভাল টাইমও এখানে রয়েছে। এটা হচ্ছে ডিফল্ট টাইম, যেটা সফটওয়্যার একটা ডিফল্ট টাইম দেওয়া রয়েছে এবং চাইলে আপনি ফিক্সড টাইমেও এটা আপনি ইউজ করতে পারবেন এবং ফিক্সড টাইমে চাইলে আপনি নিজের মতো করে কত মিলি সেকেন্ড এই টাইমটা আপনি ফিক্সড করতে যাচ্ছেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এখানে আমাদের রয়েছে অ্যাডভান্স কি। অ্যাডভান্স কিটা আপনাদের বোঝার সুবিধার জন্য অ্যাডভান্স কি টিউটোরিয়াল গাইড, কিভাবে আপনি এখানে অ্যাডভান্স কিগুলো আপনি সেট করতে পারবেন। সো আমি যদি এখানে যদি আপনাকে একটা দিয়ে দেখাই, যেমন ইসিএস এ যদি আমি ডাবল ক্লিক করি তখন এখানে দেখতে পারেন আরো ৫ টা অপশন চলে আসছে। র‍্যাপিড শিফট, স্ন্যাপি ট্যাপি, ডায়নামিক কি স্ট্রোক, মড ট্যাপ, টগল কি। এই ৫ টা অপশন আপনি এটা চাইলে এখানে আপনি সিলেক্ট করে। দেন রয়েছে আমাদের আদার কি। আদার কির মধ্যে আপনি মাল্টিমিডিয়া কি সেট করতে পারবেন, সিস্টেমের জন্য কি সেট করতে পারবেন, যেমন তারপর অফিসের কাজের জন্য আদার কিতে আপনি আরো কিছু অপশন রয়েছে। সো দেন যদি আমরা নেক্সট পেজে চলে যাই, যেটা হচ্ছে আপনার ট্রিগার সেটিং, যেটা হচ্ছে অন দা ইম্পর্টেন্ট সেটিং এই কিবোর্ডের জন্য। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের সবগুলো যেই কি রয়েছে বা কি সুইচগুলো রয়েছে সবগুলো কি সুইচের মধ্যে টার্গেট পয়েন্ট যেমন 2 মিলিমিটার এটা আপনার সেট করা রয়েছে ডিফল্টলি। সো এটাও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। রাইট সাইডে যদি আসেন দেখতে পাবেন ট্যাবল ডাটা রয়েছে। যদি ট্যাবল ডাটাটা সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটার জন্য ডিফল্ট যে ট্যাবল ডাটা যেটা রয়েছে ওই ট্যাবল ডাটা দেওয়া হয়েছে। ট্যাবল ডাটা মানে হচ্ছে আপনার ওই কিটা প্রেস করার কত মিলিমিটার পর থেকে ওই কিটা আপনার অ্যাকশনে আসবে, মানে কাজ করা শুরু করে দেবে। সো এখানে আপনি 0.1 মিলিমিটার দেওয়া আছে, মানে 0.1 মিলিমিটার, দ্যাটস মিন আপনি কিটা প্রেস করার সাথে সাথে আপনার আঙ্গুল টাচ করার সাথে সাথে এই কিটা কাজ করা শুরু করে দেবে। এবং তার নিচে ট্যাবল ডাটা একদম সবার নিচে যদি দেখতে পারেন যে ট্যাবল টেস্ট নামে আরেকটা বাটন রয়েছে। সো এটাতে যদি আপনি প্রেস করেন, এটাতে প্রেস করে যদি আমি শিফটে প্রেস করি তাহলে দেখতে পারবেন যে আপনার রিয়েল টাইম আমার এই কিটা কতটুকু পরিমাণে প্রেস হচ্ছে সেটার একটা ইন্ডিকেটর সে দেখাচ্ছে। তো সবগুলো কি আপনি সর্বোচ্চ 3.5 থেকে সর্বনিম্ন 0.1 মিলিমিটারের মধ্যে আপনি সেট করতে পারবেন। সেই ট্যাবল টেস্টের মাধ্যমে আপনি দেখতে পারবেন। দেখে আপনার মতো করে আপনি যেই আপনার যতটুকু প্রেসার প্রয়োজন হয় আপনার মনে হয় অতটুকু প্রেসারে আপনি এখানে যে ভ্যালুটা যেটা শো করবে ওই ভ্যালুটাই আপনি দিয়ে ওই এক্সাক্ট ভ্যালুতে আপনার এই কিটাকে অ্যাসাইন করতে পারবেন আর টার্গেট পয়েন্ট সিলেক্ট করতে পারবেন। দেন ট্যাবল ডাটার নেক্সটে পরে যে বাটনটা রয়েছে এটা হচ্ছে কি আপনার WSD যেই কিটা রয়েছে ওটা যদি সিলেক্ট করি তাহলে মেজর যেই ৪ টা যে কি রয়েছে WASD এই ৪ টা বাটন সিলেক্ট হয়ে যাবে এবং ৪ টা বাটনে আপনি এখানের টার্গেট পয়েন্ট আপনি সিলেক্ট করতে পারবেন। টার্গেট কত মিলিমিটার এটা কাজ করবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। এছাড়াও চাইলে এখানে যে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে দিয়ে এটার রিলিজ ডিসটেন্স আপনি কতটুকু রাখতে চান এবং এটার টার্গেট হিট পয়েন্ট ডেড জোন আপনি কতটুকু রাখতে চান সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। দেন এটার নিচে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিলেক্ট অল কি। এটা সিলেক্ট করলে আপনার সবগুলা কি একসাথে সিলেক্ট হয়ে যাবে এবং সবগুলা কির ভ্যালুই আপনার টার্গেট পয়েন্টে একসাথে এখানে সেট করে দিতে পারবেন। এবং এখানে যদি আমি যেকোনো একটা কিতে আমি যদি সিলেক্ট করি
দ্যাটস মিনস এখানে আমি যেটা সিলেক্ট করেছি, ক্লিক করেছি, সো যেটা এখন আমার আনসিলেক্ট হয়ে গেছে। এবং এটার নিচে যে আরেকটা অপশন আছে রিভার্স সিলেকশন কি, এটাতে যদি আমি ক্লিক করি সবগুলো আপনার আনসিলেক্ট হয়ে যাবে। যেটা আমি প্রথমে আনসিলেক্ট করেছিলাম যেটা, ওইটা এখন আমার সিলেক্ট হয়ে গেছে। সো এভাবে আপনি চাইলে আপনি আপনার কিগুলো আপনার মতো করে আপনি সিলেক্ট করে নিয়ে সেট করতে পারেন। দেন এখানে আপনার আরেকটা অপশন রয়েছে ক্যালিব্রেশন মুড, এখানে আপনি প্রেস করে দিয়ে সবগুলো কি সুইচগুলো আছে কি সুইচগুলো আপনি ইচ্ছা করলে চাইলে ক্যালিব্রেট করে নিতে পারবেন পছন্দ অনুযায়ী বা আপনার কাজের প্রয়োজন অনুযায়ী। এখানে যে আপনার কন্টিনিউয়াস র্যাপিড ট্রিগার মুড, প্রেস কুইক রিলিজে কততে আপনার এটা কাজ করবে এবং ফাস্ট কুইক রিলিজে কততে এটা আপনার কাজ করবে, এটাও চাইলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এবং সবার শেষে যে অপশনটা রয়েছে উপরে, এটি হচ্ছে আপনার লাইটিং সেটিং। এই সেটিং এর মধ্যে আপনার এই কিবোর্ডে যে RGB লাইট যে রয়েছে, ওই RGB লাইটের যে বিভিন্ন ইফেক্টগুলো আছে ইফেক্টগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আপনার 18টি ইফেক্ট রয়েছে, এই 18টি ইফেক্ট চাইলে এখান থেকে আপনি একটার পর একটা চেঞ্জ করতে পারবেন এবং এই প্রত্যেকটার জন্যই আপনি এখান থেকে চাইলে ব্রাইটনেস, স্পিড, কালার, কিছু ইফেক্টগুলোতে আপনার যে ডিরেকশন আছে ডিরেকশনটা চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন এবং এখান থেকে আপনি কাস্টম কালারও সেট করে দিতে পারবেন। এবং রাইট সাইডে আপনি যে সেটিং একটা বাটন দেখতে পাচ্ছেন, এই সেটিং এ বাটনে ক্লিক করার পরে এখান থেকে চাইলে আপনি কাস্টম নিজস্ব প্রোফাইল আপনি সেট করতে পারবেন। যদি অন্য কোনো কিবোর্ডের জন্য আপনি কাস্টম প্রোফাইল সেট করে থাকেন, ওই প্রোফাইলটা আপনি এখান থেকে নিয়ে এসে কাজ করতে পারবেন। এবং নিচে এখানে ফায়ারওয়াল আপডেট রয়েছে, যদি আপনার এই কিবোর্ডে যদি কোনো ফায়ারওয়াল আপডেট থাকে সেটা আপনি এখান থেকে আপডেট করতে পারবেন। সো এই জিনিসগুলো আপনি এই অ্যাপস দিয়ে করতে পারবেন। সো যথেষ্ট পরিমাণ এনরিচড একটা সফটওয়্যার তারা এটাতে ইউজ করেছে, এনাফ পরিমাণে আপনি কাজ এটাতে করতে পারবেন। এবং একটা বিষয় আমি আপনাদেরকে একটু ইনফর্ম করতে চাই, এটা হচ্ছে আপনার ট্রিগার সেটিং এ যাওয়ার পরে যখন আপনি এখানে ট্রাভেল টেস্টে যাবেন, তখন এখানে প্রেস করার পরে যে আপনার যে ভ্যালুটা শো করবে এটা কিন্তু সবসময় আপনি একদম অ্যাকুরেট দেখাবেন। মাঝে মধ্যে আপনি একটু ল্যাগিনেস আপনি ফিল করবেন। সো এটা হচ্ছে কি তাদের সফটওয়্যারটা আসলে রিফাইন্ড না হওয়ার কারণে বিষয়টা এরকম হচ্ছে। সো আই থিংক সামনে হয়তো এটা আরো রিফাইন তারা হয়ে যাবে। তো পার্সোনালি আমার কাছে এই ইন্টারফেসটা খুবই ইফেক্টিভ এবং খুবই কার্যকর মনে হয়েছে। যা একটু অ্যাডভান্স ইউজার তার জন্য এটা আরো বেশি হেল্পফুল হবে। সো এখন যদি আমরা আসি যে এই কিবোর্ডটা কাদের জন্য? সো নরমাল হচ্ছে যারা আপনার মোটামুটি এই হল ইফেক্ট ম্যাগনেট সুইচের নাম নতুন শুনেছেন বা আপনার এই কিবোর্ড সম্পর্কে আপনার রিসার্চ করেছেন বা আপনার ইন্টারেস্ট আছে যে এই আপনার হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচগুলো আপনার পারফরম্যান্স কেমন হয়ে থাকে বা আউটপুট আপনার কেমন পেতে পারেন, তারা অবশ্যই আপনার এই কিবোর্ডটা আপনার ট্রাই করে দেখতে পারেন। আর মোটামুটি যেই বাজেটে রয়েছে এই বাজেটে আমার জানা মতো অন্য কোনো আপনার কিবোর্ডগুলোতে এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচ রয়েছে কিনা তেমন জানা নেই আমার, হয়তো থাকতে পারে। যদি আপনার থাকে তো অবশ্যই সেটা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আমি ট্রাই করব ওই কিবোর্ডটা নেক্সট রিভিউ করার জন্য। আপনারা যদি এরকম নতুন এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই আপনার এই কিবোর্ডটা ইউজ করতে পারেন। আর এই বাজেট রেঞ্জে আমার মতে এই কিবোর্ডটাকে আপনার কম্পিট করতে পারে এরকম কিবোর্ড আসলে তেমন নেই। সো আপনার যেরকম কম্প্যাক্ট এবং স্পেশালি যে আপনার কাস্টমাইজেবল হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচের কিবোর্ড যদি এক্সপেরিয়েন্স নিতে চান তাহলে অবশ্যই আপনার এই কিবোর্ডটা দেখতে পারেন, আপনার জন্য উচিত হতে পারে। সো আজকে আমি যে হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচের কথা বললাম এটারও কিন্তু লেটেস্ট একটা ভ্যারিয়েন্ট রয়েছে যেটা হচ্ছে কি আপনার TMR, সো টার্নিং ম্যাগনেটিক রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে আপনার একদম লেটেস্ট টেকনোলজি। সো সেই বিষয়ে আজকে আমি না গেলাম। নেক্সট যদি আমি আপনার হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচ নিয়ে যদি কথা বলি তখন আপনার হয়তো এই লেটেস্ট টেকনোলজি নিয়ে আমার সাথে কথা বলবো। আপনাদেরকে জাস্ট আমি এটা একটু ইনফর্ম করলাম। সো আপনাদেরকে আজকে আমি একটা ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি এই হল ইফেক্ট ম্যাগনেটিক সুইচ এবং এই পিসি পাওয়ার KS63HE এই কিবোর্ডটা নিয়ে। সো আপনারা যদি এই সুইচেস এবং এই কিবোর্ড সম্পর্কে যদি আরো প্রশ্ন থাকে তো অবশ্যই সেটা আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ট্রাই করবো যত দ্রুত সম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। এছাড়াও যদি আপনার নেক্সটে যে অন্য কোনো কিবোর্ড বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান সেটা আমাদেরকে জানাতে পারেন। আমরা যত দ্রুত সম্ভব ওই কিবোর্ড বা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসার চেষ্টা করবো। সো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।